ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, আমি সপ্তপর্ণী ফ্রম বায়োলাইভ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো অ্যাজ ইউ অল নো, আমরা তোমাদের ক্লাস 12 এর সেমিস্টার 3 এর জন্য এবিটি এর টেস্ট পেপার সলভ করছিলাম এবং এখানে বায়োলজির যে 17টা কোয়েশ্চেন সেট রয়েছে সেখান থেকে 5টা চ্যাপ্টারে যতগুলো কোয়েশ্চেন এসেছে সমস্ত তোমাদের সলভ করিয়ে দিয়েছি। সেগুলো দেখতে হলে তার লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে অথবা প্লে লিস্টের লিঙ্ক ভিডিওর লাস্টে দেওয়া থাকলেও সেখান থেকে দেখে নিতে পারো চ্যাপ্টার ওয়াইজ। আর বাকি ছিল আমাদের শুধু ফার্স্ট চ্যাপ্টারটা। তো আজকে আমরা সেই ফার্স্ট চ্যাপ্টারেরও কোয়েশ্চেনগুলো সলভ করব। আজ আমরা সলভ করতে চলেছি পেজ নাম্বার 16 থেকে 87, এই প্রথম 5টা সেটের কোয়েশ্চেন। পরের ভিডিওতে বাকিগুলো আমরা সলভ করিয়ে দেবো। তো অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো ফর মোর সাচ ভিডিওস ইন আপকামিং ডেজ। ওকে, তো চলো প্রথমেই সলভ করবো পেজ নাম্বার 16 এবং এই ফার্স্ট চ্যাপ্টারের কোয়েশ্চেনগুলোকে আমি তোমাদের সুবিধার্থে গ্রিন কালারে মার্ক করে রেখেছি। দেখো ফার্স্ট কোয়েশ্চেন বলছে ডিম্বক বৃন্তের সাথে যে স্থানে মিলিত হয় তা কি? তা হলো আমাদের ডিম্বক নাভি বা হাইলাম। সো কারেক্ট অ্যান্সার হবে তাহলে অপশন সি, ডিম্বক নাভি বা হাইলাম। নেক্সট বলছে নিচের কোন বক্তব্যটি সঠিক নয় বলতে হবে তোমাদের। কি কি আছে? অনেক প্রজাতির পরাগরেণু অ্যালার্জি সৃষ্টি করে, সঠিক। ফসল উৎপাদনের প্রক্রিয়ায় তরল নাইট্রোজেনে সংরক্ষিত পরাগরেণু ব্যবহার করা হয়, সঠিক। ট্যাপেটাম পরাগধানীর বিদরণে সাহায্য করে, এটা কিন্তু ভুল। ট্যাপেটাম কিন্তু পরাগধানীর বিদরণে সাহায্য করে না। ওকে, সো এখানে ভুল তাহলে হচ্ছে অপশন সি। নেক্সট বলছে গেইটেনোগ্যামির ক্ষেত্রে কোনটি সঠিক বলতে হবে। গেইটেনোগ্যামি মানে হচ্ছে সেম উদ্ভিদের কোনো একটা ফুলের পরাগরেণু ওই উদ্ভিদেরই কোনো একটা ফুলের গর্ভমুণ্ডের উপরে প্রতিস্থাপিত হয়, ঠিক আছে? সেই ধরনের পলিনেশনকে গেইটেনোগ্যামি বলে। সো এখানে কারেক্ট অ্যান্সার তাহলে দেখো হবে অপশন এ, একটি উদ্ভিদের ফুলের পরাগরেণু ওই উদ্ভিদেরই অন্য ফুলকে নিষিক্ত করে। নেক্সট বলছে দ্বিনিষেক পদ্ধতিটা কি? দ্বিনিষেক পদ্ধতি মানে সেখানে দুটি শুক্রাণু তার মধ্যে একটি ডিম্বাণুর সাথে মিলিত হবে এবং আরেকটি নির্ণীত নিউক্লিয়াসের সাথে মিলিত হয়ে শস্য তৈরি করবে। সেখানে সঠিক উত্তর হবে অপশন ডি, সিঙ্গ্যামি এবং ত্রৈধ মিলন। ওকে, নেক্সট বলছে দেখো নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে সঠিক কোনটা বলতে হবে। বলছে ঘাস জাতীয় উদ্ভিদের বীজ অসস্যল, আম একটি পার্থেনোকার্পিক ফল, ভুট্টা দানায় প্রোটিন সমৃদ্ধ অ্যালিউরন স্তর থাকে। এইটা কিন্তু একদম কারেক্ট, অপশন সিটা, ঠিক আছে? ভুট্টা দানায় অ্যালিউরন স্তর থাকে, প্রোটিন সমৃদ্ধ। ওকে, তো দেখে নিই এই সেটে আর কোনো কোয়েশ্চেন আছে কি না। দেখো এই পেজেও নেই, এই পেজেও নেই, রয়েছে লাস্ট পেজে একটা কোয়েশ্চেন আছে বিবৃতি এবং কারণের কোয়েশ্চেন। বিবৃতি বলছে দ্বিবীজপত্রী উদ্ভিদের ভ্রূণের পরিস্ফুরণে সমগ্র সাসপেন্সার কোষ ভ্রূণকে পুষ্টি প্রদান করে না। সমগ্র সাসপেন্সার কোষ করে না, এটা সাসপেন্সার কোষগুলোর মধ্যে যেটা হস্টোরিয়াম সে করে। সো এটা কিন্তু ভুল। রিজন কে বলছে ভ্রূণ সংলগ্ন সাসপেন্সার কোষকে হস্টোরিয়াম বলে না, ভ্রূণ সংলগ্ন কোষটাকে হস্টোরিয়াম বলে না। ভ্রূণের থেকে সবচেয়ে দূরে একদম প্রান্তে যেটা থাকে সেইটা হচ্ছে হস্টোরিয়াম। সো এটাও ভুল। তাহলে এখানে এ বিবৃতিও ভুল, রিজনও ভুল। সো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি, বিবৃতি ও কারণ উভয়ই ভুল। ওকে, অপশন ডি, গট ইট। চলো নেক্সট সেটে চলে যাব। নেক্সট সেট হচ্ছে আমাদের পেজ নাম্বার, দেখে নাও তোমরা, পেজ নাম্বার 28। ওকে, তো দেখো পেজ নাম্বার 28 এর কোয়েশ্চেনগুলো দেখে নিই চলো। বলছে ফুলের অত্যাবশ্যকীয় স্তবক দুটি কি কি? অত্যাবশ্যকীয় স্তবক মানে রিপ্রোডাক্টিভ যে হোলগুলো সেইগুলোকে বলা হয়, অর্থাৎ পুংকেশর চক্র, গর্ভকেশর চক্র। সো কারেক্ট অ্যান্সার অপশন সি। নেক্সট বলছে পরিণত ভ্রূণস্থলীর ডিম্বক মূলের দিকে যে 3টি কোষ থাকে তাকে কি বলা হয়? তাদেরকে বলা হয় প্রতিপাদক কোষ। নেক্সট স্তম্ভ মেলাতে দিয়েছে দেখো ক্লিস্টোগ্যামি। ক্লিস্টোগ্যামি মানে হচ্ছে বদ্ধ ফুল যার মধ্যেই স্বপরাগযোগ ঘটে। আর প্রোটোগাইনি মানে হচ্ছে যে ফুলের ক্ষেত্রে প্রোটোগাইনি অর্থাৎ গাইনেশিয়াম আগে ম্যাচিওর করে তারপরে গিয়ে অ্যান্ড্রেশিয়াম ম্যাচিওর করে। তো দেখো প্রোটোগাইনি তার মানে হবে পুংকেশরের আগে গর্ভপত্র পরিণত হয়। ওকে, বাকিগুলো দেখি তাহলে। বি এর সাথে 1 যাচ্ছে, দেখো বি এর সাথে 1 যাচ্ছে কোন অপশানে আছে? এখানে অপশন বিতে। সো কারেক্ট অ্যান্সার অপশন বি হবে, বি এর সাথে 1। বাকিগুলোও দেখো এতে ছিল ক্লিস্টোগ্যামি। ক্লিস্টোগ্যামি হবে হচ্ছে স্বপরাগযোগ নিশ্চিত করার উপায়, কারণ এটা বদ্ধ ফুলে হয়। তো এর সাথে 3 যাবে। প্রোট্যান্ড্রি হবে হচ্ছে এখানে অ্যান্ড্রেশিয়াম গাইনেশিয়ামের আগে ম্যাচিওর করে। তো এটা হবে হচ্ছে তোমাদের 2 এরটা গর্ভপত্রের আগে পুংকেশর পরিণত হয় এবং লাস্টে অর্নিথোফাইলি মানে হচ্ছে পাখি পরাগযোগের বাহক, ঠিক আছে? তো ডি এর সাথে 5। চলো নেক্সট কোয়েশ্চনে যাচ্ছি। বলছে পরাগরেণু অধিক তাপমাত্রায় সহজে নষ্ট হয় না বা কোনো উৎসেচক দ্বারা পাচিত হয় না। এটা কারেক্ট একদম। কারণ বলছে কারণ পরাগরেণুর বহিস্তক বা এক্সাইন স্পোরোপোলিনিন নামক এক প্রকার ফ্যাট জাতীয় বস্তু দ্বারা নির্মিত। একদম সঠিক। এক্সাইনটা এতটাই শক্ত হয় যার জন্য কিন্তু পরাগরেণু অধিক তাপমাত্রায় বিনষ্ট হয় না। সো এখানে বিবৃতি কারণ দুটোই সঠিক এবং বিবৃতিটাই কারণের সঠিক ব্যাখ্যা। সো কারেক্ট অ্যান্সার অপশন এ। ওকে, তো চলো নেক্সট কোয়েশ্চেনে যাবো। নেক্সট কোয়েশ্চেন বলছে দেখো এখানে চিত্রে এবিসিকে শনাক্ত করতে দিয়েছে। এ কি? এ হচ্ছে ডিম্বকরন্ধ্র। তাহলে এই দুটো অপশনে ডিম্বকরন্ধ্র আছে, যে কোনো একটা হবে। সি এরটা কি? সি এরটা হচ্ছে আমাদের চ্যালাজার, ঠিক আছে? তাহলে বুঝতেই পারছো অপশনে কারেক্ট হবে। আর বি হচ্ছে ভ্রূণস্থলী। ওকে, তো এই পেজে আর কোনো কোয়েশ্চেন নেই, এই সেটে আর কোনো কোয়েশ্চেনই কিন্তু নেই। ওকে, চলো নেক্সট সেটে চলে যাবো। নেক্সট সেট মানে হচ্ছে আমাদের পেজ নাম্বার 41। ওকে,
তো দেখো ফার্স্ট কোয়েশ্চেন বলছে পরাগরেণু সবুজ বর্ণের হয় না কেন? কারণ পরাগরেণুতে যে প্লাস্টিড থাকে সেটা অ্যাকচুয়ালি ক্রোমোপ্লাস্টে রূপান্তরিত হয়ে যায়, যার ফলে ওর মধ্যে ক্লোরোফিল থাকে না এবং ওটা সবুজ বর্ণের হয় না। নেক্সট বলছে দেখো গুপ্তবীজী উদ্ভিদের কার্যকরী মেগাস্পোর মানে ফাংশনাল মেগাস্পোর কিসে পরিণত হয়? এটা কিন্তু পরিণত হয় হচ্ছে ভ্রূণস্থলিতে। সো কারেক্ট অ্যান্সার অপশন সি। নিম্নলিখিত যে বাহকের সাহায্যে কচুরিপানা এবং সাপ্লাই পরাগযোগ ঘটে তা কি? দেখো এরা জলে থাকলেও এদের পরাগযোগে কিন্তু সাহায্য করে হচ্ছে বায়ু এবং পতঙ্গ। সো কারেক্ট অ্যান্সার অপশন ডি। নেক্সট বলছে কোনো উদ্ভিদের মূলের অগ্রভাগের কোষের ক্রোমোজোম সংখ্যা 42, তার মানে 2n = 42 বলে দেওয়া আছে। ওকে, সেই উদ্ভিদের অ্যালিউরন স্তরের ক্রোমোজোম সংখ্যা কত? অ্যালিউরন হচ্ছে ট্রিপ্লয়েড, তো 3n = তাহলে কত হবে? 2n = 42 মানে n = 21, 3n = হবে 63। ওকে, 21 × 3 63। সো কারেক্ট অ্যান্সার অপশন এ। নেক্সট স্তম্ভ মেলাতে দিয়েছে দেখো এখানে যেগুলো আছে তার মধ্যে বহু প্রতিসম ফুল কোনটা? জবা। ওকে, তাহলে দেখো বি এর সাথে 1 মিলবে, বি এর সাথে 1 মিলছে হচ্ছে অপশন সি তে। সো কারেক্ট অ্যান্সার অপশন সি হবে। বাকিগুলোও দেখে নাও। পলিস্পোরি স্বর্ণলতায় দেখা যায় একদম কারেক্ট, এর সাথে 2 গেছে। এখানে টেট্রামেরাস ফুল হচ্ছে সর্ষে। ওকে, প্রোটোগাইনি অর্থাৎ যেখানে গাইনেশিয়াম আগে ম্যাচিওর করে তারপরে অ্যান্ড্রেশিয়াম ম্যাচিওর করে, এই ধরনের হবে হচ্ছে আদা, এবং বাকিটা হচ্ছে ই এর সাথে 5 যাবে। সো কারেক্ট অ্যান্সার অপশন সি। ওকে, চলো দেখে নিই এই সেটে আর কোনো কোয়েশ্চেন নেই। এইখানে একটা কোয়েশ্চেন আছে, এটাও অ্যাসারশন রিজনিং এর কোয়েশ্চেন। বলছে জেনোগামি এক ধরনের পরাগযোগ যেখানে দুটি ভিন্ন উদ্ভিদের দুটি ফুলের মধ্যে এই পদ্ধতিটি ঘটে। এটা কিন্তু একদম কারেক্ট, ঠিক আছে, সত্যি দুটো ভিন্ন উদ্ভিদের দুটো ফুলের মধ্যে হয়। নেক্সট বলছে অটোগামি এক ধরনের পরাগযোগ যেখানে একই উদ্ভিদের দুটি ফুলের মধ্যে ঘটে। একই উদ্ভিদের দুটি ফুল না, সেম ফুলের মধ্যেই হয়। সো এটা কিন্তু ভুল, ঠিক আছে, তাহলে এ কারেক্ট আর ভুল। সো কারেক্ট অ্যান্সার হবে তাহলে অপশন সি, এ সত্য কিন্তু আর মিথ্যা। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাবো। নেক্সট কোয়েশ্চেন সেট হচ্ছে এরপরে আমাদের পেজ নাম্বার 54। ওকে, তো দেখি প্রথমেই হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 4। দেখো স্তম্ভ মেলাতে দিয়েছে এন্ডোস্পার্ম হচ্ছে খাদ্য ভাণ্ডার, ঠিক আছে, ডরম্যান্সি মানে হচ্ছে বীজের সুপ্তাবস্থা। তো দেখো এর সাথে 4 যাচ্ছে কোন অপশানে? অপশন এ তে। সি এর সাথে 2 যাচ্ছে, এটাও অপশন এ তে। সো কারেক্ট অ্যান্সার অপশন এ। বাকি হচ্ছে স্কুটেলাম, ঘাসে দেখা যায়, মানে মনোকট জাতীয় উদ্ভিদে দেখা যায় বীজপত্রকে স্কুটেলাম বলা হয়, যেমন ভুট্টার স্কুটেলামের কথা তোমরা শুনেছো। আর পেরিস্পার্ম হবে হচ্ছে আমাদের ব্ল্যাক পেপারের সাথে। ওকে, চলো নেক্সট চলে যাচ্ছি এই পেজে। বলছে গর্ভপত্রের 10টি ডিম্বাণুকে নিষিক্ত করতে কতগুলো পরাগরেণুর প্রয়োজন? অবভিয়াসলি 10টি ডিম্বাণুকে নিষিক্ত করতে 10টা শুক্রাণুর প্রয়োজন, ঠিক আছে, বা 10টা পুংগ্যামেটের প্রয়োজন। এবং 10টা পুংগ্যামেট আসবে কোথা থেকে? 10টা পুংগ্যামেট আসবে 10টা পরাগরেণু বা পোলেন থেকে, ঠিক আছে। সো কারেক্ট অ্যান্সার এখানে তাহলে হবে অপশন বি, 10। ওকে, চলো নেক্সট যাচ্ছি। বলছে বহু ভ্রূণতা পদ্ধতিতে এম ভ্রূণ সাইনার্জিড সেল থেকে তৈরি হয়েছে। সাইনার্জিড সেল হচ্ছে হ্যাপ্লয়েড। ওকে, তো তার অ্যাপোমিক্সিস হয়ে যদি এম ভ্রূণ তৈরি হয় তাহলে সেও কি হবে? হ্যাপ্লয়েড। তাহলে যেখানে এন আছে যে কোনো একটা হবে। নেক্সট বলছে এন ভ্রূণ পোষ্যকলা বা আমাদের নুসেলাস থেকে তৈরি হচ্ছে। নুসেলাস বা ভ্রূণ পোষ্যকলা হচ্ছে ডিপ্লয়েড। তাহলে এন ভ্রূণ যেখান থেকে তৈরি হবে অ্যাপোমিক্টিক পদ্ধতিতে, এন ভ্রূণও কি হবে? তাহলে আমাদের ডিপ্লয়েড হবে। সো এখানে এন হবে ডিপ্লয়েড আর এম হবে হচ্ছে হ্যাপ্লয়েড। সো কারেক্ট অ্যান্সার হবে অপশন সি। ওকে, গট ইট। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। দেখো বলছে 32টি পুংগ্যামেট তৈরি করার জন্য কতগুলি পরাগরেণু মাতৃকোষের প্রয়োজন হয়? দেখো একটি পরাগরেণু মাতৃকোষ থেকে আমাদের 4টে পোলেন তৈরি হয়। ওকে, 4টে পোলেন তৈরি হয়। এবার মনে রাখতে হবে তোমাদের মিওসিস পদ্ধতি, একটা পোলেন থেকে, ঠিক আছে, একটা পোলেন থেকে দুটো করে আমরা মেল গ্যামেট পেয়ে থাকি। ওকে, তাহলে দুটো মেল গ্যামেট পাই হচ্ছে আমরা একটা পোলেন থেকে। তাহলে 4টে পোলেন থেকে আমরা কটা মেল গ্যামেট পাবো? অবভিয়াসলি 8টা মেল গ্যামেট পাবো, ঠিক আছে। তাহলে 8টা মেল গ্যামেটের জন্য আমাদের একটা পরাগরেণু মাতৃকোষের প্রয়োজন। তাহলে 32টা মেল গ্যামেটের জন্য আমাদের কতগুলো পরাগরেণু মাতৃকোষের প্রয়োজন হবে? 32 / 8, তাহলে 4টে, ঠিক আছে, 4টে পরাগরেণু মাতৃকোষের আমাদের প্রয়োজন হবে। একটা পরাগরেণু মাতৃকোষ থেকে টোটাল 8টা পুংগ্যামেট তৈরি হয়, তাহলে 32টা পুংগ্যামেট তৈরি হতে টোটাল 4টে আমাদের পরাগরেণু মাতৃকোষ লাগবে। গট ইট। চলো নেক্সট বলছে এবিসি চিহ্নিত করতে দিয়েছে। দেখো এ হচ্ছে, এটা বুঝতেই পারছো, সেম ফুলের মধ্যে হচ্ছে পলিনেশন, সো এটা অটোগ্যামি। বি হচ্ছে একই গাছের দুটো ডিফারেন্ট ফুলের মধ্যে হচ্ছে, সো এটা হচ্ছে গেইটেনোগ্যামি। আর এটা হচ্ছে সি এরটা দুটো ডিফারেন্ট গাছের ফুলের মধ্যে হচ্ছে, সো এটা হচ্ছে জেনোগ্যামি। সো কারেক্ট অ্যান্সার এখানে হবে অপশন ডি, অটোগ্যামি, গেইটেনোগ্যামি, জেনোগ্যামি। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। নেক্সট কোয়েশ্চেন বলছে চালতার খাদ্যযোগ্য অংশ কোনটি? চালতার যেটা আমরা খাই সেটা হচ্ছে ওর বৃতি, ঠিক আছে। তো কারেক্ট অ্যান্সার স্থায়ী রসালো বৃতি। নেক্সট কোয়েশ্চেন বলছে দেখো এখানে পরাগরেণু তৈরি হওয়ার, ঠিক আছে, অনেকগুলো মানে পাথওয়েটা দেওয়া হয়েছে, সাজাতে হবে। তো প্রথমেই হচ্ছে তোমার পরাগধানী, তারপরে পরাগধানীর মধ্যে থাকে আর্কোস্পোরিয়াল কোষ, ঠিক আছে। তো বিয়ের পরে তাহলে হবে ডি। তারপরে আসবে হচ্ছে এই কোষ বিভাজিত হয়ে প্রথমে প্রাথমিক স্পোরোজেনাস কোষ তৈরি হয়, দেন তার থেকে গৌণ স্পোরোজেনাস কোষ তৈরি হয়, ঠিক আছে। তার থেকে তৈরি হয় হচ্ছে আমাদের রেণু মাতৃকোষ, অ্যান্ড আলটিমেটলি রেণু মাতৃকোষের মিওসিস কোষ বিভাজন হয়ে তৈরি হয় হচ্ছে আমাদের রেণু চতুষ্টয়, ঠিক আছে। সো কারেক্ট অ্যান্সার তাহলে হবে BDFECA। তো দেখো কোথায় আছে BDFECA? অপশন এ তে। কারেক্ট অ্যান্সার অপশন এ।
নেক্সট যাচ্ছি, দেখো পরাগধানীর গঠনে এ কি বলতে হবে। এ হচ্ছে আমাদের যোজক, ওকে, যেটা এই লতিগুলোকে জুড়ে রাখে, ঠিক আছে। তো কারেক্ট অ্যান্সার হবে অপশন সি, যোজক। চলো নেক্সট যাচ্ছি, এই সেটে আর কোনো কোয়েশ্চেন নেই। এরপরে চলে যাব আমাদের আজকের জন্য লাস্ট সেট, পেজ নাম্বার 87-এ। ওকে, তো 87-এ দেখো কি বলছে, পরাগরেণুর আন্তঃপ্রাচীরকে কি বলা হয়, ইন্টাইন বলা হয়। অঙ্কুরিত পরাগ নালীর অগ্রভাগে উপস্থিত একক নিউক্লিয়াসটি কি, ওটা হচ্ছে টিউব নিউক্লিয়াস বা নালিকা নিউক্লিয়াস। যে ফুলে পুংকেশরের পূর্বেই গর্ভকেশর পরিণত হয় তাকে কি বলা হয়, গর্ভকেশর আগে হচ্ছে তো প্রোটোগাইনি। ওকে, নেক্সট শস্য নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা কত, এটা হচ্ছে ট্রিপ্লয়েড। বায়ু পরাগী ফুলের বৈশিষ্ট্য কি, ফুলগুলো সাদা, অনুজ্জ্বল, ক্ষুদ্র এবং দেখতে সুন্দর নয়। ওকে, তো দেখে নিই এই সেটে আর কোনো কোয়েশ্চেন আছে কি না। না, আর কোনো কোয়েশ্চেন নেই। ওকে, তো তাহলে 5টা সেট তোমাদের করিয়ে দিলাম, আর বাকি রইল 12টা সেট, যেটা আমরা পরের ভিডিওতে করিয়ে দেবো তোমাদেরকে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাপি লার্নিং।